বীরভূম জেলা, বোলপুর শান্তিনিকেতন এবং পৌষ মেলা। 2019-এর পর 4 বছর পেরিয়ে আবার তার ঐতিহ্যের নতুন ইনিংসের শুরু। এই শুরুটা গত বছর 2024-এ হয়েছিল, আর এবছর 2025 মেলার দিন 4 থেকে বাড়িয়ে 6 করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কলকাতা থেকে বোলপুরে পৌঁছবো, কোথায় উঠবো, কি খাবো, মেলাতে কিভাবে ঘুরবো, কি দেখব এবং রাতে না থেকে কিভাবে ফিরে আসবো। সব তথ্য ঠিকঠাক জানতে পুরো ভিডিও দেখুন, একদম স্কিপ না করে, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে। সকাল, গুড মর্নিং। তো আমি টিকটক, আমার সঙ্গে এই যে রয়েছে মিঠু। আজকে আমরা দুজন যাচ্ছি। একটু মনটা খারাপ, একজন যেতে পারছে না, দিমিত্র, আমাদের টিম মেম্বার, ফ্যামিলি মেম্বার আর কি। 8টা বাজতে 11, আমরা 24 করে দাঁড়িয়ে আছি। এখান থেকে হাওড়ার বাসে যাবো আর কি। 35-এ নামিয়ে দিয়েছে এখানে। ভেজ স্যান্ডউইচ খেয়ে ব্রেকফাস্ট করছি, নিলাম 50 টাকা করে। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 12 নম্বরে, 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার। এটা 22, 23, 24। টয়লেটটা এক পাশে, একটা টয়লেটই আছে, দুটো টয়লেট নেই। এমনি সব ঠিকঠাকই আছে, তবে কামরাটা পরিষ্কার করেনি, নিচে ময়লা টয়লাগুলো রয়ে গেছে। তো টাইমলি ছেড়ে দিয়েছে, 10টা 5-এই ছাড়লো। এরপরে বর্ধমান, তারপরে গুসকরা, তারপরে শান্তিনিকেতন। এটা তো 2S সেকেন্ড সিটিং, এটার ভাড়া 95+ এরকম কিছু একটা হবে। এসি চেয়ার কার বা সিসি যেটাকে বলে, সেটা 315 টাকা। জেনারেল কম্পার্টমেন্ট আছে অনেকগুলো। নেমে গেছি বোলপুর শান্তিনিকেতন। ও 3 নম্বরে দিল। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরেটা বুঝতে পারছো দেখে। সেই সেপ্টেম্বরে এসেছিলাম, তখন বৃষ্টি বাদলা ছিল, বর্ষা ছিল। এখন স্টেশনের উল্টো দিকেই এই গীতাঞ্জলি রেল সংগ্রহালয়টা আছে, মিউজিয়ামটা আছে। এখানে অনেক কিছু আছে, আমি দেখেছিলাম এর আগে। তো একটা টোটো আমাদের বুক করতে হলো আর কি, কিছু করার নেই। 150 টাকা করে যাবে ইউথ হোস্টেল এখান থেকে। তো এই চলে এসেছি ইউথ হোস্টেল। 5-6 মিনিট লাগলো টোটোতে, একটু ঘুরে একটু ওদিকটা দিয়ে এলো। 150 টাকা নিয়ে নিল, কিছু করার নেই। চেক ইন টাইম হচ্ছে 10:30, আর 9:30 চেক আউট টাইম। বুক করে এলে কিন্তু শুধু সফট কপিতে হবে না, হার্ড কপি লাগবে, প্রিন্ট আউট লাগবে। যেটা বুকিং যে রিসিপ্টটা, ওটার প্রিন্ট আউটটা লাগবে। ওটা আমাদের এই বাদিকের এখানটা দিয়ে ঢুকে, এই হচ্ছে আমাদের বেড। আমরা এই চাদরগুলো পেতে নিতে হলো, নিজেদেরই পেতে নিতে হয়। আমি আর মিঠু পেতে নিয়েছি এই দুটো। আর যেহেতু দিমিত্র আসেনি, ওটা আর পাতার ব্যাপার নেই। এই রুমটাতে এখানে 3টে, এখানে 4টে এরকম করা আছে। আর এদিকটা ফাঁকাই দেখছি, আমাদের পক্ষে ভালোই হয়েছে। এদিকে 2টো ফ্যান, লাইট, বাল্ব আছে, এখানে 2টো ফ্যান আছে, এখানে টিউব আছে, আছে এখানে 2টো চেয়ার আছে, আলমারি, আয়না টায়না রয়েছে ভালো। ওইখানে প্লাগ পয়েন্ট আছে, যেখানে প্লাগ পয়েন্ট অনেকগুলো আছে, এখানে আছে, এই এদিকে আছে। জামা কাপড় ঝোলানোর জন্য এখানে আছে কিছু, আর এখানে কিছু আছে জামা কাপড় ঝোলানোর জন্য। বেডগুলোর নিচে নিচে আছে, লাগেজ সম্ভবত রাখা যায়, কিন্তু এটার চাবিটা কোত্থেকে পাওয়া যাবে, কি ব্যাপার সেটা জানি না। এমনি তালা লাগিয়ে যাওয়া যাবে। ওয়াশরুমটা দেখে আসি। এটা হচ্ছে কমন ওয়াশরুম, হচ্ছে বাথরুম বা ওয়াশরুম। এখানে বেসিন, এখানে একটা আয়না, টাওয়েল হোল্ডার, সোপ হোল্ডার। এখানে এই যে বাথরুম আছে, শাওয়ার আছে, কলটল আছে। কিন্তু যেটা প্রবলেম, সেটাতে গিজারটা নেই। ডরমিটরিতে গিজারটা থাকে না। আর এখানে একটা বাংলা প্যান আছে, এখানে একটা,
এখানে একটা, এখানে আছে কমোড রয়েছে, কমোড ফসেট সবই আছে, বেসিন, বালতি টালতি কল টল সব, শাওয়ারও আছে, কিন্তু এখন স্নান করাটাই প্রবলেম। বলতে হলে বড়ো ডাস্টবিন, কমন ডাস্টবিন করা আছে। গেছিলাম আমরা, দেখি এইখান দিয়ে ঢুকে এই করিডোর দিয়ে চলে গিয়ে ডান দিকে এখান দিয়ে আবার দোতলা ওঠার সিঁড়ি রয়েছে। এখানে আবার এই ওয়াটার পিউরিফায়ার, ড্রিঙ্কিং ওয়াটার লেখা রয়েছে, এখান থেকে জল নেওয়া যেতে পারে। মেন বিল্ডিং এটা 2015-তে এটা উদ্বোধন করা হয়েছে, যেটা এই বিল্ডিংটা, আর এর পাশের যে নিউ বিল্ডিং সম্ভবত এটা, আরও আছে এখন দেখাতে পারছি না কারণ টাইম শর্ট। আচ্ছা, ইউথ হোস্টেল ক্যান্টিন, এই ক্যান্টিনটাতেই আমরা যাব খাওয়া দাওয়া করতে। দেখাচ্ছি, ভেজ থালি 80 টাকা থেকে শুরু, এগ থালি 100, চিকেন থালি 180, এরকম করে আছে। ফিশ থালি 150, পাবদা, পমফ্রেট, ইলিশ, গলদা চিংড়ি সবই আছে অর্ডার অনুযায়ী। এখানে আমরা লাগেজটা রেখে দেবো। ইউথ হোস্টেল, এখানে তো মানে রান্নার ব্যবস্থা, খাবার দাবার এখানে রয়েছে। এখানে এরকম রুমটা এরকম রয়েছে। এই যে ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, ফুলকপির তরকারি, কাতলাটা দেবে, সেটা পরে দেখাচ্ছে। রান্না বান্না ভালো, 4টে বাজে হোস্টেল থেকে বেরিয়ে যাচ্ছি এদিকে। এখান থেকে বেরিয়ে বাঁ দিকে যাবো আমরা, দুটো রাস্তা চলে গেছে, ডান দিকে চলে গেছে আর একটা বাঁ দিকে। আমরা বাঁ দিকে রাস্তাটা দিয়ে যাবো। পাশে কার পার্কিং রয়েছে, এটা তো ডাক বাংলো মাঠ, তাই না? ডাক বাংলো মাঠ এটাকে বলে। এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে এখান থেকে আরও, হ্যাঁ, তার মধ্যে এটা একটা পার্কিং। তো আমরা এই সাইডটা দিয়ে এলাম, এসবিআই পাশে মোড় পড়লো, এটা মানে চিত্রা মোড় সম্ভবত। এখান থেকে এইদিকে চলে যেতে হবে মেলা। আর এই রাস্তাগুলো ভেজা রয়েছে, রাস্তায় জল দিয়েছে যাতে মানে ধুলো না ওড়ে, ওই জন্য মনে হয় দিই। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার 20 জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন 21শে ডিসেম্বর 1843। বাংলা তারিখ ছিল 7ই পৌষ 1250। এর 48 বছর পর 1891 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ব্রাহ্ম মন্দির স্থাপিত হয়। এরপর 1894 খ্রিস্টাব্দে সেই মন্দিরের উল্টো দিকে এই উপলক্ষে একটি ছোট মেলার আয়োজন করা হয়, যেটা এখন পুরনো মেলার মাঠ নামে পরিচিত। এরপর প্রতি বছরই মেলা হতো, তবে মেলা ক্রমশ বড় হতে থাকে, তাই পরবর্তীতে পূর্বপল্লীর মাঠে সেটাকে নিয়ে আসা হয়। তো এই যে হোটেল নিশা, এটাকে নিশা লজ বলছে, এর সামনেই হচ্ছে মনে হয় প্রথম গেটটা, মেলার প্রথম গেটটা এর সামনেই পড়বে। চকলেট পাটিসাপটা, ম্যাঙ্গো পাটিসাপটা কতগুলো ভ্যারাইটি দেয়। এখন না পরে এখানে ওয়াচ টাওয়ার দেওয়া রয়েছে, সব ওয়াচ রাখছে। এর মধ্যে দিচ্ছে জলসাঘর, এখানে চা পাওয়া যাবে দেখি।
শেষে এসে রেস্ট টেস্ট হয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম এখানে। তারপরে এখন 10টা বেজে গেছে, ডিনারটা করে নেবো এখানেই। ট্রেন তো আছে সেই একটায়, গৌড় এক্সপ্রেস, কিন্তু এখান থেকে একটু আগে আগেই চলে যাবো। ঠিক আছে, রুটি নিলাম আর ফুলকপির তরকারি। মৌরচিগুলো যেভাবে বেরিয়ে এলাম, মেলা তো ভেঙে গেছে, আবার কালকে শুরু হবে। এই মাঠ ফাঁকা যেখানে। দাদা স্টেশন যাবেন? 50 টাকা চলে যাই। এই 40 টাকা দিয়ে এসি ওয়েটিং রুমে আমরা বোলপুর স্টেশনের, পার ঘন্টায় 10 টাকা করে, মানে 2 ঘন্টা দুজনে 40 টাকা। ব্যবস্থাটা ভালোই। আমাদের ট্রেন আস্তে আস্তে এখনও 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। এক নম্বর প্ল্যাটফর্ম চলো উঠে যাই এখানে। তো রাইট টাইমে নয়ারিতে নামিয়ে দিয়েছে গৌড় এক্সপ্রেস। 1 নম্বরে যাবো, এখান থেকে নয়ারি লোকাল ছাড়বে, যে অ্যানাউন্স করছে। এবার এখান থেকে সোদপুর চলে যাব। নিজের মতো করে খুব ভালো রাখবেন, থেকো। আজকের মতো টাটা।